এটা হিল সার্কেল অ্যালগরিদমের একটা কোড। তো প্রথমে আমরা প্রয়োজনীয় লাইব্রেরি গুলো ইনপুট করে নিয়েছি। দেন মেইন ফাংশনের মধ্যে আমরা দুটো স্ট্রিং ডিক্লেয়ার করছি ভেরিয়েবল হিসেবে। একটা হচ্ছে র টেক্সট আর একটা হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সটের ভ্যালু প্রথমে আমরা একটা ফাঁকা স্ট্রিং দিয়েছি। এবার আমরা ইউজার ইনপুট নেওয়ার জন্য একটা মেসেজ শো করছি, আসলে এন্টার ইউর সিক্রেট মেসেজ। এবং সেটাকে আমরা গেট লাইনের মাধ্যমে ইনপুটটা নিচ্ছে এবং ডট টেক্সট এর মধ্যে রাখছে। গেট লাইনের মাধ্যমে ইনপুট নেওয়ার কারণ হচ্ছে যদি ইউজার কোনো মাঝে স্পেস দিয়ে থাকে সেই স্পেসটার জন্য কাউন্ট করে। সিন এর মাধ্যমে যদি আমরা ইনপুট নিতাম তাহলে স্পেসের আগ পর্যন্ত ভ্যালুটা ডট টেক্সট এর মধ্যে স্টোর করতো, বাট পুরা যে ইনপুটটা ছিল সেটা স্টোর করতো না, এই জন্য আমরা গেট লাইনের মাধ্যমে। এবার আমরা একটা লুপ চালাচ্ছি আই ইকুয়াল টু 0 থেকে র টেক্সট যেটা আমি ইনপুট নিয়েছিলাম তার লেন্থের আগ পর্যন্ত, এবং প্রতিবার আই এক করে প্লাস প্লাস করছি এবং ক্যারেক্টার সি এর মধ্যে আই এর যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্স অনুযায়ী র টেক্সটের যে ভ্যালুটা আছে সেটা নিচ্ছে। এবার আমরা চেক করছি প্রতিবার যে ইউজার যে ইনপুটটা দিয়েছে সেটার প্রতিটা ইনপুটে বা প্রতিটা ইন্ডেক্সে কি অ্যালফাবেটই আছে কিনা। যদি কোনো স্পেস থেকে তাহলে সেটাকে আমরা ইগনোর করব, এবং যদি কোনো নাম্বার থেকে থাকে তাহলে সেটাকে আমরা ইগনোর করবো। এই জন্য আমরা প্রতিবার চেক করছি এক একটা করে অ্যালফাবেট নিয়ে যে ইজ অ্যালফা কিনা। যদি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে টু আপার করে ক্যাপিটাল করে আমরা প্লেন টেক্সটের মধ্যে রাখছি। এখানে যদি কোনো নাম্বার পেয়ে থাকে তাহলে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে না, কারণ এটা ফলস আসবে। তো আলটিমেটলি আমরা প্লেন টেক্সটের মধ্যে অ্যাড করছি। আবার যদি কোনো স্পেস থেকে থাকে তাহলে সেটা ইজ আলফা এই কন্ডিশনের মধ্যে যাবে না, কারণ এটা ফলস, এবং পরের প্লেন টেক্সটের মধ্যে সেটা আমরা অ্যাড করছি। তো মূলত আমরা স্পেস এবং নাম্বার এড়ানোর জন্য আমরা এই লুপ বা এই কন্ডিশনটা ইউজ করছি। এখানে এবার আমরা আরেকটা কন্ডিশন দিচ্ছি, যদি ক্লিন টেক্সট, এখানে আমরা যে ক্লিন টেক্সটটা পাইলাম, সাপোজ ইউজার সব কোনো ইনপুট না দিয়ে সব স্পেস দিয়ে রাখছে, তাহলে ক্লিন টেক্সটের ভ্যালু আমাদের 0 আসবে, কারণ ওখানে কোনো টেক্সটই থাকবে না। আবার যদি সবগুলো নাম্বার দিয়ে থাকে তাহলেও ক্লিন টেক্সটের ভ্যালু কিন্তু 0-ই আসবে, কারণ আমরা ইজ আলফা দিয়ে প্রতিটা চেক করে করে ক্লিন টেক্সটের মধ্যে ইনপুট দিচ্ছি। তো এখানে সেই কন্ডিশনটাই চেক করছে, যদি ক্লিন টেক্সট এমটি হয়ে থাকে তাহলে আমরা ইউজারকে একটা মেসেজ করবো যে প্লিজ এন্টার সাম ভ্যালিড ইংলিশ লেটার্স, এবং রিটার্ন করে দেবো। তার মানে সেখানে স্টপ হয়ে যাবে। এবার যদি এই কন্ডিশনটা আসলে কাজ না করে, তার মানে ক্লিন টেক্সটের মধ্যে কোনো অ্যালফাবেট এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা চেক করব, যেহেতু আমরা কিতে একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স নিয়েছি, তার মানে আমাদের প্লেন টেক্সট বা ক্লিন টেক্সট এমন হতে হবে যেটা 2 এর গুণিতক হতে পারবে। তার মানে 2, 4, 6, 8 এরকম। তো আমরা সেটা চেক করার জন্য ক্লিন টেক্সটের লেন্থ যেটা আছে সেটাকে 2 দিয়ে মড করব। যদি 0 না আসে তাহলে ক্লিন টেক্সটের লাস্টে আমরা একটা এক্স অ্যাড করে দিব। আর যদি 0 আসে তার মানে অলরেডি ক্লিন টেক্সট হচ্ছে 2 এর গুণিতক, তার মানে আমাদের তখন আর কোনো এক্স লাস্টে যোগ করার দরকার নেই। এখানে আমরা 2 ডাইমেনশনাল একটা অ্যারে নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আমাদের কি, এবং দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করেছি। সাইফার টেক্সট মানে হচ্ছে আমাদের ইনক্রিপ্টেড টেক্সটটা, এবং ডিক্রিপ্টেড টেক্সটটাকে আমরা স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করেছি এবং সেটা একটা ফাঁকা স্ট্রিং হিসেবে আছে। তো আমরা ক্লিন টেক্সটের যে লেন্থটা আছে সেটা লেন্থ আমাকে একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে আমরা রেখে দিচ্ছি, এবং ফরম্যাটেড আউটপুট হিসেবে আমরা যে ক্লিন টেক্সটটা পেলাম ফাইনালি, যেটা আমরা এখান থেকে পেয়েছি, সেটাকে আমরা শো করছি ক্লিন টেক্সট হিসেবে। এবার ইনক্রিপশনের জন্য আমরা কি করছি, আই ইকুয়াল টু 0 নিচ্ছি। আই হচ্ছে যে ক্লিন টেক্সটের লেন্থ তার আগ পর্যন্ত চলবে এবং প্রতিবার 2 হবে ইনক্রিমেন্ট হবে। এবার ভ্যারিয়েবলের 1 এর মধ্যে আমরা রাখছি হচ্ছে ক্লিন টেক্সটের যে ফার্স্ট ভ্যালুটা আমরা পাচ্ছি সেটাকে। এবার ফার্স্ট যে অ্যালফাবেটটা পাচ্ছি সেটা তো একটা ক্যারেক্টার, বাট আমাদের একটা নাম্বার দরকার। আমরা যেহেতু শুরুতে এ থেকে জেড পর্যন্ত 1 থেকে 26 পর্যন্ত যে নাম্বারিং করেছিলাম সেই হিসাবে আমাদের একটা নাম্বারিং দরকার, বা 0 থেকে 26 পর্যন্ত সেই 25 পর্যন্ত সেই নাম্বারিংটা আমরা ইউজ করতে পারি। তো 0 থেকে 25 পর্যন্ত আমরা এ থেকে জেড পর্যন্ত নাম্বারিং করেছিলাম। ক্লিন টেক্সট আই এর মধ্যে আমরা একটা অ্যালফাবেট পাবো। সাপোজ আমরা হ্যালো যদি ক্লিন টেক্সটের মধ্যে পাই তাহলে ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে এইচ। তাহলে এইচ মাইনাস এ করলে আমরা একটা নাম্বার পাবো, যেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যখন আমরা 0 থেকে 25 পর্যন্ত নাম্বারিং করেছিলাম সেই অনুযায়ী যে ভ্যালু কত হয় সেটা আসে, সেটা আমরা ভ্যালু 1 এর মধ্যে স্টোর করবো। তো এখানে যদি এইচ আসে আমরা মাইনাস এ করি তাহলে আমরা আলটিমেটলি 7 পাচ্ছি। সেম আমরা সেকেন্ড অ্যালফাবেটের জন্য করছি যে আই এর ভ্যালু যখন 0
তখন i+1 করছি, সেকেন্ড অ্যালফাবেটটা এখানে আসতেছে, সেটাকে আমরা এ থেকে মাইনাস করছি এবং সেটার করেসপন্ডিং যেই নাম্বারটা আছে সেটা আমরা ভ্যালু টুতে শো করছি। যেহেতু আমরা প্রতিবার দুইটা কনজিকিউটিভ অ্যালফাবেট নিয়ে কাজ করছি, সেজন্য আমরা প্রতি ক্ষেত্রে i কে দুই করে ইনক্রিমেন্ট। এবার যে ইনক্রিমেন্ট ফার্স্ট যে অ্যালফাবেট আছে সেটাকে আমরা কি এর 0 0 যে ভ্যালুটা আছে, কি এর 0 0 মানে হচ্ছে 3, সেটার সাথে ইন্টু করছি ভ্যালু 1টাকে, ভ্যালু যে 1 পেলাম এখানে সেটাকে, এবং কি এর 0 1 এটা হচ্ছে 0 1 3, সেটাকে আমরা ভ্যালু 2 এর সাথে গুণ করছি। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এবং বাই এনি চান্স যদি এই অপারেশনের রেজাল্ট 26 এর থেকে বড় আসে তাহলে আমরা 26 মার্ক করছি, কারণ আমাদের টোটাল অ্যালফাবেট হচ্ছে 26টা। সেম আমরা সেকেন্ড যেই অ্যালফাবেটের জন্য আছে সেটার জন্য করছি। সেকেন্ড যে ভ্যালুটা যে 1 আর 0, কি এর 1 আর 0, এই 2 আর ভ্যালু 1, সাপোজ এখানে 7 আছে তাহলে 2 × 7 = 14, এবং এবার কি 1 1 এখানে 5 আছে, এবার সেটা আমরা এখানে যে ভ্যালুটা পেলাম সেটার সাথে মাল্টিপ্লিকেশন করবো, এবং পুরো অপারেশনটার রেজাল্ট যেন 26 এর থেকে বড় আসে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, সেজন্য আমরা 26 করছি। এবার সাইফার টেক্সটের মধ্যে আমরা যে এনক্রিপ্টেড ভ্যালুটা পেলাম এটা কিন্তু নাম্বার, বাট আমরা এনক্রিপশনের সময় যেহেতু অ্যালফাবেট আছে তাই আমরা এনক্রিপশন করছি কিভাবে, এনক্রিপ্টেড যে ভ্যালুটা আছে সেটার সাথে আমরা a+ করছি, সেইটাকে আমরা ক্যারেক্টারে কনভার্ট করছি। এনক্রিপ্টেড যে ভ্যালু সেটা যদি সাপোজ 7 আসে, আমরা যখন a+ করছি তখন আমরা 65 এর আজকে ভ্যালু আছে 65, সেটার সাথে 7+ করছি, এবং সেটার থেকে যেই ভ্যালুটা আসতেছে সেটাকে আবার আমরা ক্যারেক্টারে কনভার্ট করছি, তার মানে আজকে ভ্যালু নেই এখানে ট্রান্সফার হচ্ছে। এবার আমরা ইনপুটের মেসেজটা শো করছি। এখানে আমরা আমাদের ডিসক্রিপশনের জন্য যে কিটা আছে সেটা আমরা এটা দিয়ে বের করে ফেলছি, এই ইনক্রিপ্টেড কিটা ইউজ করে ভেতরে কিছু ক্যালকুলেশন করে, এবং সেম ওয়েতে আমরা ডিক্রিপশনের জন্য প্রথমে একটা লুপ চালাচ্ছি। সাইফার টেক্সটের ফার্স্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা C1 রাখছি, সেকেন্ড যে ভ্যালুটা আছে আমরা সেটাকে C2 এর মধ্যে রাখছি, এবং এই ম্যাট্রিক্সটা ইউজ করে আমরা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছি, এবং ডিক্রিপ্টেড টেক্সটটা আমরা এর সাথে প্লাস করে আজকে ভ্যালু ইউজ করে সেটাকে কনভার্ট করে ডিক্রিপ্টেড টেক্সটের মধ্যে রাখছি, এবং লাস্ট আমরা ডিক্রিপ্টেড টেক্সটটা শো করছি। তো ইনভার্স কি যে ভ্যালুটা আছে সেটা আমরা ভেতরে কিছু ক্যালকুলেশন করে ইনক্রিপ্টেড কি ইউজ করে দেন আমরা এই ভ্যালুটা আসলে জেনারেট করেছি। এবার যদি আমরা এই প্রোগ্রামটা রান করি তাহলে প্রথমে আমাদের থেকে ইউজার ইনপুট যাবে, ইন্টার ইউর সিক্রেট মেসেজ, সেখানে আমরা হ্যালো ইনসার্ট করেছি। যেহেতু আমরা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স নিয়েছি তাহলে আমাদের প্লেন টেক্সটের লেন্থ 2 এর গুণিতক হতে হবে, যেহেতু এখানে 5 আছে তো 2 এর গুণিতক হিসেবে 6 আমরা কাউন্ট করতে পারি, সেক্ষেত্রে আমি একটা x অ্যাড করেছি, এবং ভেতরে যে ক্যালকুলেশন গুলো আমরা দেখলাম মাত্র সেটা ইউজ করে আমরা এনক্রিপ্টেড মেসেজ যেটা পাচ্ছি, এবং এই এনক্রিপ্টেড মেসেজটাকে আমরা ডিক্রিপ্ট করলে আবার হ্যালো এক্স, যেটা আমাদের ফার্স্টে ফরম্যাটেড ইনপুট হিসেবে ছিল সেটাকে আবার রিটার্ন পাচ্ছি।